হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে ঢাকা যাচ্ছি আমি আর আমার বিউটিফুল ওয়াইফ, দুজন মিলে ঢাকা যাচ্ছি। ওর একটু ডাক্তার দেখাতে হবে, ও অনেকদিন যাবত ঢাকা শহরে একটু ঘোরাঘুরি করা হয় না, তাই ঢাকা যাচ্ছি। এই যে অপূর্ব সুন্দর একটি দৃশ্য দেখতে যাচ্ছি। আর একটু গরমও আছে, ইদানিং মোটামুটি গরমটা ভালো, একটু গরম পড়ছে। ভাবছা একটা গরম ছিল, আপনারা সবাই জানেন এই গরম একদম অসহ্যনীয় একটি গরম। আমাদের শরীর সুন্দর একটি জায়গা, চারদিকে ক্ষেত আর ক্ষেত, সবুজ শ্যামল ক্ষেত যেটাকে বলে। কি আর বলবো, বাসে যাচ্ছিলাম, আমি তো সময় দিয়েছি ভিডিওগুলো, যদিও আমার ওয়াইফ করে দিচ্ছে আমাদের ভিডিওগুলো। আর আমি তো বাসে উঠলেই ঘুমাই, শুধু ঘুম আর ঘুম। এতক্ষণ যে প্রত্যেকে আর আমি উঠে যাচ্ছি। অনেকদিন ধরে ঢাকা যাচ্ছি, তো এমনিতে একটু আনন্দ কাজ করতেছে মনের মধ্যে। পুরোই পাগল, অনেকদিন পর সে তার বাবার বাড়ি যাচ্ছে, এটা নিয়ে সে তো মহা খুশি। খুশির কোনো ঠিক ঠিকানাই নেই। তো রাস্তাটা একটু ভাঙা, বাট রাস্তাটা খুবই ভালো, মোটামুটি একটু বড় রাস্তা। হয়তো এখন বর্তমানে যে সরকার, তারা শুধু একটু আমাদের শরীয়তপুরের দিকে তাকায়, যাতে রাস্তাগুলো ঠিকঠাক করতে হবে, কিছু কিছু জায়গায় রাস্তাগুলো একটু বড় করতে হবে, জাস্ট এগুলো একটু ঠিকঠাক করলে আমাদের সুন্দর একটি জায়গা হইতে পারত। এখনো সুন্দর আছে, কিন্তু জিনিসগুলো ঠিকঠাক থাকে তো আরেকটু সুন্দর হয়, তাই না? কত সুন্দর একটি জায়গা দেখছেন, যে কেউ এরকম মনোরম দৃশ্যের একটু মায়া করে যেতে পারে। প্রায় 2-2.5 মাস পর ঢাকা যাচ্ছি আমরা। তার আগে যদিও ঢাকায় থাকতাম, আর এখন তো নতুন করে ঢাকায় যাচ্ছি। আগে ছিলাম ঢাকার বাসী, আর এখন হচ্ছে ঢাকার মেহমান আমরা। গ্রামের বাড়িতে থাকার যে একটা মজা, এই মজাটা ঢাকায় পাওয়া যায় না। ঢাকার গাড়ি ঘোড়ার শব্দ, তারপর হচ্ছে ধুলো বালু, দেশের যে একটা শান্তি, শান্তি আর কোথাও পাওয়া যায় না। এটা হচ্ছে আমাদের রাস্তা, শরীয়তপুর থেকে উঠে সুন্দর একটি রাস্তা। একটু পরে আমরা মাওয়ার ব্রিজে উঠে যাবো। এটা হলো পদ্মা সেতু, আমাদের স্বপ্নের পদ্মা সেতু। 1 মিনিটের ডিউটি। এই যে আস্তে আস্তে উঠতেছি আমরা পদ্মা সেতুতে। এই সেতুতে উঠে গেলাম, এখন সেতুর উপরে যাবো আস্তে আস্তে, তারপর সেতু দিয়ে নামবো আবার। এই যে পদ্মা সেতুতে উঠে গেলাম, পদ্মার সেতু দিয়ে পদ্মা নদী দেখা যাচ্ছে, খুব ভালো একটি দৃশ্য। আর প্লাস হচ্ছে আমরা যারা বাসে করে যাওয়া আসা করি, তারা তো ওই ব্রিজটায় ওঠার পরেই চারোদিকে ভিডিও করার জন্য পাগল হয়ে যায়। আসলে জায়গাটার ভিউটা ঠিক মতো না দেখেই আমরা হচ্ছে ভিডিও করার জন্য পাগল হয়ে যাই। হ্যাঁ, তবে এখন পদ্মায় সম্ভবত মনে হচ্ছে না আগের মতো নিয়ে আছে, কারণ পদ্মাতে এখন অনেক জায়গায় চর উঠেছে। এখন একটু পানি বেশি, যার কোনো বোঝা যায় না। যখন পানি একটু কমবে তখন আবার দেখা যায় চরগুলো বেশি উঠবে। তবে আমরা ছোটবেলায় যখন বাবার সাথে যখন গ্রামে আসতাম, তখন কিন্তু আমরা লঞ্চে করে আসতাম।
লঞ্চের জার্নি আর হচ্ছে বাসের জার্নি দুটাই কিন্তু খুব আলাদা আলাদা একটা জিনিস। লঞ্চের জার্নিটাই হচ্ছে খুব ভালো লাগে, আরাম লাগে। বাসে তো শুধু একটা না বসে থাকতে হয়, লঞ্চে যাওয়া আসা, হাঁটাহাঁটি, বাথরুমে যাওয়া টাওয়া সব কিছুই করা যায়। প্লাস মাঝে মধ্যে যে ফেরিওয়ালারা ওঠে কলা রুটি নিয়ে, আর অন্য কিছু নিয়ে ওঠে। যারা 90 দিকে যারা আসা যাওয়া করতে, 90 থেকে আপনার 2005-10 পর্যন্ত, তারা বুঝবে যে আসলে এগুলোর মজাগুলো কি, এছাড়া মজাগুলো কেউ বুঝতে পারবে না। বর্তমানের বাচ্চারা তো যে পদ্মা সেতু হওয়ার পরে যে লঞ্চের যে একটা মজা সেটা তো জানেই না তারা। তাদেরকে নিয়ে যে একদিন দেখাইতে হবে যে দেখো আমরা যখন যাওয়া আসা করে তখন কতটা মজা হতো। লঞ্চে উঠলে যে আপনার জানলার পাশে যে আমরা বিছানা করতাম, সেটার জন্য অনেক সময় ঝগড়াও হয়ে যেত, কে আগে বিছানা করতে পারবে। বিশেষ করে জিনিসটা হতে হচ্ছে আপনার ঈদের ছুটিতে লঞ্চে ওঠার পর একটা মারামারি টাইপে লেগে যেত, কারাকারি হুড়াহুড়ি। হ্যাঁ, যে কার আগে কে উঠবে, উঠে জানলার দিকে বিছানা, বড় বিছানা করে আরামসে শুয়ে শুয়ে যাবে, এইসব আর কি। এই পদ্মায় অনেক রকমের স্মৃতি আছে, অনেক মানুষের হাজার হাজার স্মৃতি আছে এখানে, এটা কোনোদিনও ভোলার মতো নয়। আর এখন বাস জার্নি করার পর যে একটা ক্লান্ত চলে আসে সেটা বলার বাইরে। আর হচ্ছে যে আমি যাচ্ছি তারপর হচ্ছে ঢাকা অনেক ক্লান্ত ছিলাম, একটু ঘুমাইছি, ঘুমের চোখে কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝতেও পারলাম না। তারপর সন্ধ্যা থেকে বের হলাম আমার শ্বশুরবাড়ির কাছে, নতুন রাস্তা আগারগা তালতলায়। এখানে একটি ভাইরাল কেকাল আছে, সেই কেকালার কনসার্ট তার ইউটিউবে অনেক দেখছি তার এই ভাইরাল ভিডিওগুলো। হ্যাঁ, যে সুন্দর সুন্দর কেক, সে একদিনে 40টা 50টা কেক বিক্রি করে। তার কেকগুলো মানুষ ধর্মীয় খেয়ে পড়ে। অনেক কষ্ট করে যাচ্ছি তার যে ভাইরাল থেকে, কিন্তু যাওয়ার পর যা দেখলাম ভাই, বিশ্বাস করেন এটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। সেটাও আপনাদের দেখাবো, যেখানে যাওয়ার পর যে আমার কী অবস্থাটা হয়েছে। যে খাওয়ার দূরের কথা, তার জন্য কিন্তু ভিডিও করলে সেটাও আমার অনেক দূর থেকে জুম করে টেনে খাওয়ার জন্য সিরিয়াল পেয়েছিলাম। কেক খাবো, 1 থেকে 1.5 ঘন্টা আমাকে ওয়েট করে তারপর হচ্ছে আমাকে পার্সেল নিয়ে বসে খাই নিতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই। শেষ মতো না খেয়ে কী করবো, হচ্ছে আমরা একটু ফ্যামিলি নিয়ে একটু পিজা খাবো। পিজা খেতে গেলাম, পিজাটা খেয়ে একটু মজা টজা করলাম, তবে পিজাটা খেলাম, খেয়ে হচ্ছে বাসা থেকে চলে আসলাম। অনেকদিন পর ফ্যামিলিকে নিয়ে খাইছি, তো একটু মজাই লাগলো। শ্বশুরবাড়ি আমার ভাইয়া আছে, তারপর বড়ো ভাইয়ের ওয়াইফ, ওদের বাচ্চা, আমার ওয়াইফ, সবাই মিলে অনেকদিন পরে তো আড্ডা দিলাম, খুব মজা করলাম বাচ্চাদের।